গুড মর্নিং বন্ধুরা। সকালে সকালে আপনারা কোন কোনটা আছেন, কিরকম আছেন, ভালো আছেন নি? আমি তো ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি বা চলে আসি যে ওইসান লসিম কথাকেন লই, মানে বরকড়ি কথাকেন লই। তো লই আসি আবার গুঁড়া মাছ, আজ গুঁড়া মাছ রাঁধুম। তো এনেকে লই এলাইছি কাঁচামরিচ পেঁয়াজ। তো আমি এখানে তখন এক লগে গিয়ে বাড়িতে লই এলাম। তো বন্ধুরা আনার ঘরে দেখাবার কারণ হচ্ছে আনারা কেন গুঁড়া মাছ রাঁধেন আর আই কেন গুঁড়া মাছ রাঁধি। আইর যে রাঁধি অনি হিয়েন সাইবার লাই। তো এই সান আই গুঁড়া মাছ এখন লইয়া লাইছি। তো লগে দিয়ে লই এলামু পেঁয়াজ কাঁচামরিচ এখান। তো এখানে লই এলামু মশলা। এই সানাই মশলা দিয়ে লাইয়ার লবণ এবার দিয়ে লাইয়ের হলুদ। এবার দিমু গুঁড়া মরিচ। কারণ হচ্ছে গুঁড়া মাছের তরকারি যদি ঝাল নয় তাহলে মুখে লাগে না, মানে সোয়াদ লাগে না। এবার দিয়ে এলাম জিরা ধনিয়া। তো অনেকে জিরা ধনিয়া দে না, তাই জিরা ধনিয়া দুগার দিই, কম করে দিই আরই। তো এবার দিয়ে এলাম তেল। তো এখানে মাখিয়ে এলাম। তো এই চা নাই গুঁড়া মাছ এখানে মাখিয়ে লাইছি। তো এমনি কড়াইয়ে বয়া দিছি, কড়াইতে তেল দিয়ে লাইছি। তেলও গরম হয়ে গেছে, দিয়ে এলাম তোকে হাঁসুরুন। আর কাছে আবার গুঁড়া মাছটা আছে লগে হাঁসুরুন কালা জিরা গান দিলে ভালো লাগে। তো ওই আপনারা কোনে কেন রান্ধেন আরে কইয়েন। তো এবার দিয়ে এলাম আই গুঁড়া মাছ এখান। তো এই চান বন্ধুরা আমি এখন দিয়ে লাইছি, দিয়ে এনে করে কদ্দুর লাড়ে দিব। তো আপনারা কোনে কেন রান্ধেন আরে কইয়েন। অনেকে তো মাছের ভাজি তো রান্ধে, গুঁড়া মাছেরও ভাজি রান্ধে। তো আমি তো এনে মাখি টাকি রান্ধি। তো এনে রাঁধলেও স্বাদ। আগের দিনের মানুষে বেশি এমনিই রাঁধতো গুঁড়া মাছ, এখন তো বেশিরভাগ মানুষে ভাজি রাঁধে। তো আমি বয়া দিছি। তো অনেক ঘটনা হয়েছে, নতুন নতুন বিয়ে হয়েছে যে বউগুন, সেগুলো কিন্তু গুঁড়া মাছ টাছ রাঁধতো। যেগুলো জানে তো, যেগুলো শিখিয়ে লাইছে তো বাপের বাড়ির থেকে শিখিয়ে লাইছে, আর যেগুলো শিখে না সেগুলো তো শিখন লাগবো। তো আমি যে শেয়ার করি রেসিপি এগুন তোমরা দেখলে সোজা সোজা ঘরেলু রান্দা, এগুন তোমরা দেখলে শিখি লেতে আসবা, শিখিও। আর তোমরা যদি অন্য রকমের রান্না জানো আর একখানা দেখাইও, তাহলে আই হেন করি রান্দা ইয়েন শিখবো। কারণ হচ্ছে শিখার শেষ নাই, বুড়া বয়সেও শিখতে পারে। ঠিক আছে নি বন্ধুরা? তো তরকারি তো আমি বয়া দিছি, তরকারি নক আপনারা লগে থাকেন। তো ঘটনা হয়েছে আজ একখানা দূরাদূরি করি, আর আমি একখানা বাইরমু বলতে আমি একখানা ব্যাংকে যামু। তো কদুর কাম আছে ফিরলেই তাড়াতাড়ি করে রান্ধি অবসরে যাইয়ের। তো রান্দা বয়া দিছি। তো রান্দা ইয়ে নলে তো এবার আমি স্নান করমু, হুজা দিমু, তো বাইরেমু। তো তরকারি ইয়ে নই আতে গুঁড়া মাছ এত ভালো লাগে, বড় মাছের তুনো আতে গুঁড়া মাছ খুব ভালো লাগে বন্ধুরা। যেচ্ছা গুঁড়া মাছ দিবেন দেন আই রান্ধুম, কিন্তু কুটতে মারতার ন কুড়ি দেন লাগবে। তো কুটবেলা আন্ডা বাড়িতে গিয়ে মানুষ আছে। ঘটনা হয়েছে ইয়ে কতদিন ভালো থাকে সুস্থ থাকে জানি না, ঠাকুরের কই ইয়ে সারা জীবনজন সুস্থ থাকে, সারা জীবনজন জীবিত থাকে। আর শাশুড়িরে আনারা গুঁড়া মাছ আনি দিবেন তো হিয়ার হাঁটতো না, কোনো দিন কইতো না, ইয়া কাটে দিব। ইয়া খুব খুশি হয়ে যায় গুঁড়া মাছ টাছ কাটতে। কিন্তু ঘটনা হয়েছে ডর লাগে, বয়স হয়েছে তো ডর লাগে কতদিন বাঁচবো আর। তো আনারা সকলে আর শাশুড়িলে আশীর্বাদ করিয়েন, যখন আর শাশুড়িকে বাঁচি থাকে আর ইচ্ছা করি গুঁড়া মাছ টাছ কুড়ি দিয়ে। তো আইজন গুঁড়া মাছ খাইতাম হারি। তো আনারা আশীর্বাদ করবেন আর শাশুড়িলাই। তো এবার তরকারি নক আমি তরকারি ঢাকি দিব।
তো এই তরকারি এনিতে তো ঝোল দিনও, ঝোল একখানা দন লাগবো। গুঁড়ামরিচ একখানা কম ছিল, প্যাকেট ভাঙ্গা আসিল না, তো এলে আর অল্প দুগা গুঁড়ামরিচ দিয়ে দিছি। প্যাকেট ইয়ে খুলি তো গুঁড়ামরিচ নহলে বা ঝাল নহলে গুঁড়া মাছের তরকারি স্বাদ লাগে না। তো বন্ধুরা আই এবার এখানেতে ঝোল দিয়ে লাইছি। তো এই ঝোল দিয়ে লাইছি, ঝোল দিয়ে আমি ঢাকি দিমু এখন ভালো করে সিদ্ধ হলে হইতে হইতে তো এই তরকারি এনে ঝোলও কমে যাব, সিদ্ধ হইব, তো যাই স্বাদ লাগবো খাইতে। তো আপনারা আর সঙ্গে থাকেন। এই ঘুরি দিছি এন ঘুরার তলে হইব। তো বন্ধুরা আইন চাই তরকারি এন কিরকম হয়েছে। এই চান তরকারি এন সিদ্ধ হয়ে গেছে গই, লচ্ছি মেগান সিদ্ধ হয়ে গেছে গই। তো কি সুন্দর সেন্ট বাইরেছে বাবা গুঁড়া মাছের, কই তো আর লাভ নাই, সুগ্রানে একদম মোমো করে। এটার মধ্যে যদি দূর দেশি ধনিয়া পাতা হইতো তাহলে তো আর কিছু লাগতো না। গঠন হয়েছে অন তো ঠিকমতো দেশি ধনিয়া পাতা বাইরে ন, আর বাইরে হয়েছে হইলেও কম বাইরেছে, আর আই তো অন বাজারে যাইন, আশা করি অন ধনিয়া পাতা বাইরে ন। তো অক্ষণে না মানুষে লাগাইব। তো এই ধনিয়া পাতা হলে তো গুঁড়া মাছ আর কোনো কথাই নাই, সেই স্বাদ। তো দেখছেন নি কিটা কালার আইছে, রঙিন কত সুন্দর হয়েছে। তো ঝোল এখানে আরও কমে যাব, কারণ গুঁড়া মাছের তো ঝোল বেশি রাখলে খাইতে হওয়াদ নাই, ঝোল এখানে আরও কমে গেলে তো খাইতে হওয়াদ লাগবো। তো ঠিক আছে তরকারি এন ঠিক মতন পারফেক্ট মতন ওই যাক গই। তো রান্নার করে দেখাইয়ের আপনারা লগে থাকেন, কোনো মই যাইন টাইন না কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা এই চান তরকারি এন হয়ে গেছে, এবার আই নামাই এলামও। তো দেখছেন নি কি সুন্দর রঙ হয়েছে। তো গুঁড়া মাছের তরকারিতে ঝোল বেশি থাকলে স্বাদ লাগে না, তো ইলে আই ইচ্ছা করি নামামু। এবার হচ্ছে খাইবার মতন আই নামাই লই। তো দেখছেন নি বন্ধুরা নামাই এলাইছি, একেবারে খাইবার মতন রেডি হয়ে গেছে। তো কইলাম না ধনিয়া পাতা হইলে যে হওয়া ধইতো অনঘটন হয়েছে। আমরা তো একজন মানুষের ধনিয়া পাতা খাই না, তো ধনিয়া পাতা দিতাম হারি না, এলে ধনিয়া পাতা ছাড়া গুঁড়া মাছ খাওয়ান লাগে। তো আমরা গেটের সামনে দিয়ে ডেলি গুঁড়া মাছ যায়। তো আনার গই কিনার দিয়ে যদি না যায়, তো আনারা যদি চান আমরা এদিক আন্ডা দেশের তো নাই নিতে নারেন। তো ওই আন্ডা দেশের তো নাই গুঁড়া মাছ নিবেন, নিমন্ত্রণ রইল আন্নার গো। আর কনে কনে খাইবেন দুপুরবেলা চলিয়ে গিয়ে আন্ডা বাইর। তো আর তরকারি রেডি, রান্দা হয়ে গেছে। তো বন্ধুরা একখান কথা প্রতিদিন কই আই, আজও কমু আরে বেশি বেশি ভালোবাসা দিয়েন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। তো আনার গো ভালোবাসা ছাড়া আই সামনের দিকে আগাইতাম হাঁটতেন ন, এই হয়েছে কথা। তো আজের দিনের লাই রান্দাও জন হয়ে গেছে, আজের দিনের লাই আর বন্ধুর করে টাটা, আপনারা সকলে ভালো থাকেন।